কাকদ্বীপে জমি বিবাদে মারামারি, ভাইরাল ভিডিও, তদন্তে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের গণেশনগর এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, নিজের ধানের জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে লাঙল করার সময় 62 বছরের অশোক কুমার দাসের ওপর লাঠি ও রড নিয়ে হামলা চালায় নারায়ণ দাস, জয়দেব দাস ও রণজিৎ দাস। হামলার অশোকবাবুর স্ত্রীও আহত হন বলে অভিযোগ। তাকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, প্রতিবাদ করায় দাস পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্তরা পাওয়ার ট্রিলার নিয়ে পালিয়ে যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অশোক কুমার দাস কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঘটেছিল গণেশনগর মৌজায় আমার 4 বিঘার মতো জায়গা একটা প্লট ছিল। সেখানে আমি আমার পাওয়ার টিলার দ্বারা লাঙল করতে গিয়েছিলাম। সেখানে লাঙল চলাকালীন কয়েকজন দুর্বৃত্ত 3 জন এসে আমাদের উপরে বাঁশের লাঠি এবং বাটাম দিয়ে চড়াও হয়। সেই অবস্থা দেখে আমি আমার স্ত্রীকে এবং আমার পুত্রদেরকে ডাকি। ওরা যাওয়ার পরে ওদেরকেও মারধর করে। আমার স্ত্রীর হাত ভেঙে যায়, আমার মাথায় চোট লাগে, আমার মাথায় একটা স্টিচ করতে হয়েছে। এখনো পর্যন্ত আমার স্ত্রী কাকদ্বীপ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাতটা ভেঙে গেছে, হাতের হাড়ের অপারেশন করতে হবে, সেই জন্য হসপিটালে আছে। ওরা কারা ছিল, কি মনে হয় আপনাদের? ওরা 3 জন ছিল। দুর্গানগর গ্রামের 2 জন বাপ ছেলে, নারায়ণ দাস আর রণজিৎ দাস, আর নারায়ণপুর গ্রামের একজন, তার নাম হচ্ছে ওই জয়দেব দাস, পিতা কানাই। ওরা এসে এই রকম অত্যাচার করেছে, নারকীয়। এখন আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা আতঙ্কের মধ্যে আছি। আমাদের যে পাওয়ার টিলারটা নিয়ে গেছে এখনও পর্যন্ত পাইনি। থানায় জানিয়েছি, থানা কোনো সুরাহা ব্যবস্থা নেয়নি। যার জন্য আমরা সুবিচার চাই, যাতে আমার পাওয়ার টিলারটা ফেরত পাই এবং চাষাবাদ করতে পারি। আর আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কাকদ্বীপ মহকুমা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে। তার শীঘ্রই অপারেশন হবে, যাতে অপারেশন হয়ে সুস্থ হয়ে বাড়ি আসে, সেও আমি চাই। কি মনে হয়, কি কারণে মারতে পারে মনে হয় আপনার? অন্য কিছু নয়, আমাদের জমি, আমরা জমিতে কিনেছি এবং রেকর্ড হয়েছে আমাদের জমি। সেই জমিতে আমরা চাষাবাদ করছি, কিন্তু আমরা পার্শ্ববর্তী একটা জায়গায় একটা গণ্ডগোল ছিল। সেই গণ্ডগোলে ওরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে লড়ছে, কেস কাছারি চলছে। কখনো বিভিন্ন রকম ফৌজদারি কেস করে। আমরা দেওয়ানি কেস করেছি, দেওয়ানি কেস করে সেই কেসে ওরা হেরে আছে, আর ইনজাংশন আছে, সেই জায়গায় আসতে পারছে না। তাই আমাদের জায়গার উপরে জোরপূর্বক করে এই অত্যাচার করেছে। আপনার নাম? আমার নাম অশোক কুমার দাস, বয়স 62 বছর।